আমাদের রোজকার জীবনে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে থাকে যেগুলিকে দেখার পর আমাদের এমনটা মনে হয় যে এই দুনিয়াটা আসলেই নকল, মানে একটা কম্পিউটারের প্রোগ্রাম দিয়ে বানানো, আমরা শুধু ওই কম্পিউটারের একটা ক্যারেক্টার হই। ম্যাট্রিক্সের সিনেমাকে কিছুটা এমন ভাবনাতেই প্রেজেন্ট করা হয়েছিল যেখানে মানুষ ম্যাট্রিক্স কম্পিউটারের একটা অংশ হয়। প্রতিটি কম্পিউটারে যেমন বাগ বা গ্লিচ থাকে, তেমনই কি আমাদের এই দুনিয়াতে কোনো গ্লিচ আছে? এই ভিডিওটাতে এমনই কিছু ঘটনাকে দেখতে পাবেন, এইগুলিকে যদি ক্যামেরায় রেকর্ড করা না হতো তাহলে হয়তো কেউ বিশ্বাসই করতো না। নাম্বার 1, এই বাচ্চাটা আয়নার সামনে বসে খেলছিল, তখনই সে ক্যামেরার দিকে দেখে। কিন্তু আপনি কি নোটিস করেছেন বাচ্চাটার যে আয়নাতে রিফ্লেকশনটা, ওটা কিন্তু এখনো বাচ্চাটাকেই দেখছে। নাম্বার 2, আমরা বইতে বা সিনেমাতে প্রায় দেখি যে ভ্যাম্পায়ার বা ভূতেদের রিফ্লেকশন দেখা যায় না। আমরা যেমনটা বিশ্বাস করি এটা শুধুমাত্র গল্পতেই হয়, বাস্তবে না। কিন্তু যদি আমরা এমনটা বাস্তবে দেখতে পাই তাহলে এটা বিশ্বাস করাটা প্রায় অসম্ভব হয়ে যায়। এই ভিডিওটা একটা মল বা দোকানে, যেখানে দোকানে থাকা প্রতিটি জিনিসের রিফ্লেকশনটা আয়নাতে দেখা যাচ্ছে। একটা লোক যখন আয়নার পাশ দিয়ে গেল তার রিফ্লেকশনটাও আমরা আয়নাতে দেখতে পাচ্ছি। এরপরে যখন এই লোকটা যখন ওইখান দিয়ে যায় তখন আমরা এর রিফ্লেকশনটা দেখতে পাই না। বারবার দেখার পরও এই জিনিসটা আমরা দেখতে পাই যে এই মানুষটার কোনো রিফ্লেকশন দেখতে পাই না। এমনটা কেন, এর উত্তর কারো কাছেই জানা নেই। নাম্বার 3, যেমনটা আমরা সবাই জানি যে হেলিকপ্টারের ব্লেড না ঘুরলে হেলিকপ্টার উপরে উঠতে পারে না। বাট একটা লোক এমনি পাখিদের ভিডিও তুলছিল, তখন সে দেখতে পায় এই যে হেলিকপ্টারের ব্লেড আছে ওটা একদমই ঘুরছে না, যেমনটা আপনিও দেখতেই পাচ্ছেন হেলিকপ্টারটা তখনও উপরে উঠছে। বাট এটা কি করে সম্ভব? নাম্বার 4, গায়েব হওয়ার ট্রিক্সটা আজও আমাদের বিজ্ঞানের কাছে নেই, কিন্তু থাকলে কি হতো? এটাই হতো যেটা আপনি এই ভিডিওতে দেখতে চলেছে। এই রাস্তায় যেখানে খুবই ভিড় আর যাতায়াত হচ্ছে ওইখানে হঠাৎই একটা মানুষের আবির্ভাব হয়ে যায় আর তাকে কেউ নোটিশও করেনি। খুবই অবাক করার বিষয় হলো যে এই মানুষটা আসলো কোথা থেকে। কিন্তু যখনই এই ভিডিওটাকে স্লো মোশনে বিশেষভাবে পরীক্ষা করে দেখা হয় তখনও কিন্তু বিশেষ কিছু খুঁজে পাওয়া যায়নি। নাম্বার 5, টেলিপোর্টেশন এমন একটা কনসেপ্ট যেটা আধুনিক বিজ্ঞানের জন্য আজও একটা মিস্ট্রি হয়ে আছে। বাট আজও মানুষ খুব বেশি অ্যাটম আর ফোটনকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করতে পারছে, কিন্তু একটা মানুষকে টেলিপোর্ট করতে পারাটা আজও বিজ্ঞানের জন্য ইম্পসিবল। এই ভিডিওটা দেখুন, একটা এয়ারপোর্টে ইন্টারভিউ চলছিল, একটু এই দাঁড়িয়ে থাকা মহিলাটার উপরে ফোকাস করুন। এই মহিলাটা নিজের জিনিস নিয়ে চলে যায় আর যখনই পিছনে দেখি তখন দাঁড়িয়ে থাকা ওই মহিলাটি আর ওইখানে নেই, যেমনটা কি সে হাওয়াতে কোথাও গায়েব হয়ে গেছে। কিন্তু কিছু লোকেরা এটাকে সেম মোশন ইফেক্টও বলে, মানে এই দুটি মহিলা চলন্ত অবস্থায় ক্যামেরায় একটা কোণ বানিয়ে চলে গেছে আর এমন ভ্রম তৈরি হয় সে কোথাও চলে গেছে। আপনাদের কি মনে হয় এটা কি কোনো সেম মোশন ইফেক্ট না অন্য কিছু? নাম্বার 6, 2015-তে চাইনিজ মিডিয়াতে একটা খুবই রহস্যময় ভিডিও ভাইরাল হয়। বিশ্লেষণ করার পরে ওই ভিডিওটা নকল না আসল এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একটা পুরো শহর আকাশে মেঘের মধ্যে ভাসছে। এটা খুবই অবাক করার বিষয় ছিল, কিভাবে একটা শহর আকাশে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলে এটা যদি সত্যি হয় তাহলে এটা একটা খুবই সুন্দর প্রাকৃতিক ধোঁকা, যেমনটা আমরা গরমে দূর থেকে রাস্তাকে দেখলে মনে হয় রাস্তার উপরে জল বা তেল ভেসে আছে, ঠিক তেমনই এটা চোখের ধোঁকা হতে পারে। নাম্বার 7, 1995 মাইক টাইসন বক্সিং করছিল আর আপনি পিছনে ক্লিয়ারলি দেখতে পারেন যে কোনো একটা লোক তার নিজের মোবাইল দিয়ে মাইক টাইসনের ভিডিও করছিল। আর যদি আপনাদের জানা না থাকে তাহলে আমি আপনাদের বলে দিই, ক্যামেরার সঙ্গে প্রথম ফোন 1999-তে বানানো হয়। এখন প্রশ্ন এটাই আসে যে লোকটার কাছে ফোন আসলো তো আসলো কোথা থেকে? এখন এই ভিডিওটা রিয়েল না ফেক, বাট এই ভিডিওটা দেখার পর বিশেষজ্ঞদেরও হোশ উড়িয়ে গেছিল। তো বন্ধুরা, এর সঙ্গে বিশেষ কিছু বোনাস ভিডিও